আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলটার সাথে আমি ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো দেখুন, এভাবে আমি হাত দিয়ে ঘষে ঘষে ময়দাটার সাথে তেলটাকে ভালোভাবে মিক্স করে নিব। এই তো দেখুন, মিক্স করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব এটাতে পানি। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন, ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি কিছুক্ষণ মথে নিয়ে এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। রেস্টে রেখে দিয়ে এখন আমি এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি পুর তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য আমি চুলায় দিয়ে দিচ্ছি কড়াই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা হালকা হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো দেখুন, পেঁয়াজটা হালকা হয়ে আসছে। এখন আমি একটু নেড়েচেড়ে নিয়ে এটাতে দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে তেলের সাথে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, গাজর কুচি, পাতাকপি কুচি দিয়ে এখন আমি সবগুলো উপকরণ একটু নেড়েচেড়ে সবগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। এই তো দেখুন, এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে সবগুলোকে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব মাংসের কিমা। এখানে আমি গরুর মাংসের কিমাটা দিয়েছি। এটা আমি মাংসটাকে আগে থেকেই সিদ্ধ করে কুচি করে নিয়েছি। মাংসটাকে দিয়ে এখন আমি আবারও সবগুলো ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই তো দেখুন, নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটি আলু। আলুটা আমি সিদ্ধ করে একটু আধভাঙ্গ করে নিয়েছি। একদম আলুটাকে ফিনিশিং করি নাই, যাতে পুরটা একটু নরম হয়, এজন্য আমি আলুটা দিয়েছি। আলুটা দিয়ে এখন আমি পুরটাকে আবারও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মিক্স করে পুরটাকে নামিয়ে নিব। এই তো দেখুন, পুরটা একদম রেডি। এখন আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন আমি যে ডোটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম, এই তো দেখুন সেই ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি আবারও এটাকে কিছুক্ষণ একটু মথে নিব। মথে নিয়ে এখন এটা থেকে আমি লিচি কেটে নিব রুটি তৈরি করার জন্য। এই তো দেখুন, আমি লিচি কেটে নিয়ে এখন আমি এটা দিয়ে একটি রুটি তৈরি করে নিব। এটা দিয়ে আমি মিডিয়াম সাইজের একটি রুটি বেলে নিচ্ছি। এই তো দেখুন, এভাবে আমি রুটিটা বেলে নিচ্ছি। এই তো রুটিটা বেলা হয়ে গেছে, আর রুটিটা এরকম পাতলা আছে। এই রেসিপিটি তৈরি করার জন্য রুটিটা এরকম একটু পাতলাই লাগবে। রুটিটা আমি পাতলা করে বেলে নিয়ে এভাবে আমি হাত দিয়ে রুটিটার চতুর্পাশটা এভাবে ভেঙে দিচ্ছি। এই তো দেখুন, এভাবে আমি রুটিটার চতুর্পাশটা এভাবে আমি ভেঙে দিচ্ছি। এখন চতুর্পাশটা এভাবে আমি একটু হাত দিয়ে একটু টিপ দিয়ে দিলাম, যাতে এটা খুলে না যায়। এখন এটাকে আমি একটু উল্টিয়ে নিয়ে এখন আমি যেই পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি এটার মাঝখানে, রুটিটার মাঝখানে। এই যে দেখুন, এভাবে আমি পুরো পুরটা দিয়ে দিচ্ছি।
পুরটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার চতুর্পাশে আমি একটু পানি লাগিয়ে নিব। এই তো দেখুন, এটা চারপাশটায় আমি এভাবে আঙুল দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগানো হয়ে গেছে। এখন আমি এটাকে এভাবে দুটো মাথা, দেখুন একটু দেখেই বুঝে নেবেন, দুটো মাথা এভাবে আঙুল দিয়ে টিপ দিয়ে বন্ধ করে দিচ্ছি। বাকি যে দুই মাথা ছিল সেটাও আমি এভাবে বন্ধ করে দিয়েছি। এখন আমি এটার চারপাশে পানি লাগানোতে এটা দেখুন সুন্দরভাবে সিল হয়ে গেছে, সুন্দরভাবে বন্ধ হয়ে গেছে। এটা ভাজার পরে যাতে এটা খুলে না যায়, এজন্যই আমি এই পানিটা লাগিয়েছিলাম। আর এটা কত সুন্দরভাবে সিল হয়েছে দেখুন। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা ভাজার পরে যে কতটা মজা হয়েছে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব। বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে ভেজে নিচ্ছি। চুলায় দিয়ে দিচ্ছি কড়াই, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এগুলাকে তেলে দিয়ে দিব। এই তো দেখুন আমি তেলে দিয়ে দিচ্ছি। যখন হালকা একটা পাট হয়ে আসছে এখন আমি এগুলাকে একটু উল্টিয়ে নিচ্ছি। সবগুলোকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর এটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে চুলার আঁচটা লোতে রেখে আমি এগুলাকে ভেজে নিব। 2-3 বার করে আমি এপিট ওপিট একটু উল্টিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর একটা কালার চলে না আসে। এভাবে আমি সবগুলাকে ভেজে নিচ্ছি। এই তো দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে, ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এই রেসিপিটি একবার না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা মজা হয়েছে। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা অতিথি আপ্যায়নে সকাল বা বিকেলের নাস্তায় এই রেসিপিটি একবার হলো তৈরি করবেন। ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই রেসিপিটি। আমি একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে আর কতটা লোভনীয় হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর পুরে ভরপুর এই রেসিপিটি একবার হলো বাসায় তৈরি করবেন আপনারা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।